হ্যালো আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আজকের ব্লগটা একটু অন্যরকম, একটু চুপচাপ, একটু ভাবনায় ডুবে যাওয়ার মতো। কারণ আজ আমরা যাচ্ছি অশউইটজ, পোল্যান্ডের সেই কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা ইতিহাসের এক অন্ধকার অধ্যায়। সকালের দিকে রওনা দিয়েছি বন্ধুরা মিলে, পথ প্রায় 2 ঘন্টা 30 মিনিট। তাই মাঝপথে একটা ছোট্ট বিরতি নিতে হলো। পেট্রোল পাম্পে গাড়ি থামালাম। এখানে যেমন ফিউল পাওয়া যায় তেমনই ছোট ক্যাফে, কিছু জরুরি জিনিস, স্ন্যাক্স সবই মেলে। কিছুক্ষণ বিশ্রাম, 1 কাপ কফি আর একটু গল্পগুজব, তারপর আবার রওনা। আমাদের টাইম স্লট ছিল 1:30 মিনিটে। আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। ভাবলাম এবার লাঞ্চ সেরেই নিই, কারণ ভেতরে ঢোকার পর হাঁটাহাঁটি অনেকটাই। এবার আমরা অশউইটজে ঢুকলাম। এই জায়গাটাকে আসলে ঠিক ঘোরার জায়গা বলা যায় না, এটা একটা অভিজ্ঞতা। একটা সময় যখন মানুষ ছিল না, শুধু সংখ্যায় পরিণত হয়েছিল। এই ক্যাম্পে লক্ষ লক্ষ মানুষকে বন্দি করে রাখা হয়েছিল। তাদের উপর চলছিল অকথ্য নির্যাতন। আমরা অনেক কিছুই ক্যামেরায় ধরিনি, কারণ সেই মুহূর্তগুলো কেবল দেখে নয়, অনুভব করেই বোঝা যায়। এক একটা দেয়াল, এক একটা বারান্দা, লোহার খাট এতটাই নীরব, কিন্তু মনে হয় চিৎকার করে কোনো গল্প বলছে। এখানে কোনো শব্দ নেই, তবু একরকম ভারী নিঃশ্বাস সবসময় অনুভব হয়। অনেকেই শুধু নামটাই শুনে থাকেন অশউইটজ, কিন্তু জানেন কি, এটা শুধু একটা ক্যাম্প ছিল না, এটা ছিল একসঙ্গে 3টি ক্যাম্পের সমষ্টি। অশউইটজ 1, অশউইটজ 2 বিরকেনউভ আর অশউইটজ 3 মোনোভিটজ। এই জায়গাটা নাৎসিদের তৈরি করা সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ও এক্সটারমিনেশন ক্যাম্প ছিল। 1940 থেকে 1945 সালের মধ্যে এখানে প্রায় 11 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করা হয়, যাদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ইহুদি সম্প্রদায়ের। গ্যাস চেম্বার, যেখানে দিনে দিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হতো, সেই ভয়াবহ জায়গাগুলো আজও সংরক্ষিত আছে। লোকজনকে বলা হতো শাওয়ার নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের, আর তারপর তারা কখনোই আর বাইরে আসতো না। অশউইটজের ভেতরে আজও আপনি দেখতে পাবেন হাজার হাজার জুতো, ট্রাঙ্ক, চুলের বান্ডিল, যেগুলো বন্দীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল মৃত্যুর আগে। এই ক্যাম্পের একটা রেল লাইন ছিল শেষ পথ, যেখানে বন্দীদের ভর্তি ট্রেনে আনা হতো। ক্যাম্পে নেমেই ঠিক হয়ে যেত কে বাঁচবে আর কে সোজা যাবে গ্যাস চেম্বারে। এই ইতিহাস শুনতে কঠিন, তবু শুনতে হয়, কারণ ইতিহাস না জানলে আমরা ভুলগুলো আবার করে ফেলি যে। আর অশউইটজ তাই আজও দাঁড়িয়ে আছে। অশউইটজ আমাদের শেখায় কেমন ভয়ঙ্কর হতে পারে মানুষ যখন মনুষ্যত্ব হারায়। এই জায়গায় আসার পর কিছু মুহূর্ত ক্যামেরায় ধরাই যায় না, কিন্তু মনে থেকে যায়। যখন সকালবেলা রওনা দিয়েছিলাম, মুখে ছিল হাসি, এক্সাইটমেন্ট, কিন্তু অশউইটজ থেকে বেরিয়ে আমরা সবাই অনেকটা চুপচাপ। আজকের ভ্লগটা অন্যরকম, একটু নীরব, তবু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। গুড মর্নিং। আজকের দিনটা একটু হালকা মেজাজে শুরু করলাম। চলুন আমাদের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। বাদিক থেকে পিঙ্কি, তার পাশে পিঙ্কির মেয়ে বোবো, ওর ভালো নাম অরিত্রিকা, তারপরে পিঙ্কির কর্তামশাই ডিজে, আমরা সবাই ডিজে বলে ডাকি, কিন্তু তার আসল নাম হলো দেবজ্যোতি। তারপরে আছে দেব, তারপর গোগল, আর সবশেষে আমি। আর পাবলো আছে স্কুলে। কাল ওরা ইন্ডিয়া ফিরে যাবে, তাই একটু মনটা খারাপ, কিন্তু মনটা একদম যে ভারী হয়ে আছে তা না, কারণ আর কয়েকদিন পরে আমরাও যাচ্ছি ইন্ডিয়া। তাই এই শেষ দিনটাকে আমরা একদম হালকা আনন্দের মতো করে কাটাতে চাই। চলুন শুরু করি আজকের দিনটা। গতকালের অশউইটজ ভ্রমণের পর সত্যি বলতে মনটা খুব ভারাক্রান্ত ছিল, তাই আজ সকালে ঠিক করলাম একটু হেঁটে বেড়ানো যাক আমাদের প্রিয় ক্র্যাকো সিটি সেন্টারে। আপনারা তো আমার আগের অনেকগুলো ভ্লগে নিশ্চয়ই দেখেছেন
এই সিটি সেন্টার দিনের বেলা একরকম সুন্দর, আবার রাতের বেলা একেবারে অন্যরকম জাদুকরি লাগে। আমি বরাবরই বলি ক্র্যাকো ঘুরে দেখতে হলে একবার রাতের আলোয় আর একবার দিনের রোদে দেখতে হবে। আর এখানে একটা টিউবওয়েল দেখা যাচ্ছে, যার পেছনে একটা ইতিহাস আছে। এই জায়গায় ভ্যালেন্টি ব্যাডিলাক নামে এক বৃদ্ধ 1980 সালে আত্মহত্যা করেছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কিছু সত্য চাপা পড়েছে এই প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে দিয়েছিলেন। তাকে স্মরণ করেই অনেক সময় টিউবওয়েলটার পাশে অনেকে ফুল, মোমবাতি এগুলো রেখে যায়। তারপর আমরা উঠলাম ট্রামে। আর কি বলবো, ক্র্যাকোর ট্রাম যাত্রা মানেই যেন জানলা দিয়ে শহরের গল্প দেখা। এবার একটু হাঁটাহাঁটির পর লাঞ্চটা সেরে নেওয়া যাক। আর এখন সময় হয়েছে বাড়ি ফেরার। ফিরতে ফিরতে দেখছিলাম শহরটা কত সুন্দর, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ইতিহাস ছুঁয়ে দেখা, আর শেষে এক ঝলক রোদে শহরটা দেখা, সব মিলিয়ে একদম পরিপূর্ণ একটা দিন। আর এখন পরের দিন সকাল, একটু মন খারাপের সকাল, কারণ আমাদের বন্ধুরা আজ ফিরছে ইন্ডিয়া। কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট সেলিব্রেশন আমাদের একেবারে ঘরের খাবার দিয়ে, যেটাকে আমরা বলি জল খাবার, মানে বাঙালি ব্রেকফাস্ট। আজকের মেনুতে আছে লুচি আর সাদা আলুর তরকারি। এই যে দেখুন আমার বন্ধু একের পর এক লুচি বানাচ্ছে, আর আমি করেছি সাদা আলুর তরকারি, একেবারে বাড়ির স্বাদ। এইভাবেই আজকের এই ব্লগটা শেষ করছি। পরেরটা খুব শিগগিরই আসবে, অনেক নতুন গল্প, নতুন অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই।